হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। এখন কিছু কারণের জন্য অনেক দিন ভিডিও দিতে পারিনি। যাই হোক, অনেকে কিন্তু আমার সাথে অভিযোগও করেছো এটা নিয়ে। দেখা হলেও অনেকে বলেছে যে ভিডিও কেন করছো না। হ্যাঁ, কিছু কারণ আছে, সেটা তোমাদের ডিটেলসে বলবো আমি পরে। দেখতে পাচ্ছ এই যে পুচকু ভাইটা, এই ভাইয়েরই আজকে অন্নপ্রাশন। সেই জন্যই আমরা চলে এসেছি কৃষ্ণনগর, কারণ ছোটো মায়ের ভাইয়ের ছেলে এটা, আমার একটা ছোট্ট ভাই। আমরা সবাই চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এত সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, দিদিভাইও রেডি হয়ে নিয়েছে। এই যে এখন থালাটা সাজিয়ে নিচ্ছি। দেখো কি কি আছে, মাটন আছে এখানে, এঁচড় দিয়ে, আলু দিয়ে, আর কি বলে ওটা, মেটো দিয়ে একটা তরকারি আছে, আর এখানে 5-7 রকমের ভাজা আছে, আর অনেক কিছু আছে, স্যালাড ট্যালাড আছে, আর ভাতটা আর পোলাও না ফ্রাইড রাইসটা আমরা এরকম করে রেখেছিলাম যাতে ঘেটে না যায় সেই জন্য। আর দেখো ছোটো মা কি সুন্দর সেজেছে, সবাই সুন্দর করে সেজেছিলাম। আর যে একটা জিনিস আমার সব থেকে ভালো লাগলো, মামি কিন্তু সবার জন্য ফুলটা এনে রেখেছিল, যার যেটা শাড়ির কালার, সেই শাড়ির কালারে ফুল লাগিয়ে নিচ্ছিলাম আমরা ওখান থেকে নিয়ে নিয়ে, দেখতেই পাচ্ছ। আর এখানটায় আমি আর দিদিভাই, আমাদের ঘরেই দায়িত্বটা পড়েছে যে সাজিয়ে নেওয়ার। এই যে টুম্পাদিও আছে, ছোটদিও কিন্তু সাজিয়ে নিচ্ছিল আমাদের সাথে। দেখতে পাচ্ছি এখানটায় এত সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সব রকম ফুল দিয়ে গেছিলো গোলাপ থেকে। আমি কিন্তু খুব মন ভরে সাজিয়েছি। আর আমার সাজানোটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবে আমাকে। দেখতে পাচ্ছ সাজাতে বসে পড়েছি এখানটায়। এই যে ক্যামেরাম্যান বললো যে ফুল ছিঁড়ে না দিয়ে এরকম বড় বড় একটা একটা করে ফুল দিতে, সেই জন্য সেরকম করে সাজিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর এই গোলাপ দেওয়ার আইডিয়াটা কিন্তু আমার, আমি এরকম করে গোলাপ দিয়েছি। এই যে পুচকু ভাই রেডি হয়ে এখানে বসে পড়েছে ভাত খেতে। আজকে কিন্তু প্রথম ভাত খাচ্ছে। আর আমি ওখানটায় একটু ভুল বলেছিলাম, পোলাও না, ফ্রাইড রাইস ছিল। যাই হোক, ওর খাওয়া হয়ে গেল। দেখো বসতে পারছে না, ওর একটা সাপোর্ট লাগবে, তো বালিশ দিয়ে দিয়েছিল পরে। এখন সূর্য কোলে করে ছবি তুলছে, খুব সুন্দর হয়েছে। আমরা কিন্তু খুব এনজয় করেছি, প্রচণ্ড পরিমাণে এনজয় করেছি। আর কিছু ছবি আমি লাস্টে তোমাদের দিয়ে দেবো, পুচকু ভাইয়ের সাথে আমি তুলেছিলাম সেগুলো। কত লোক দেখো, কত আনন্দ। আর পুচকু ভাইটার না একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য খুব কান্নাকাটিও করছিল পরে। যাই হোক, জানো তো মানে অন্নপ্রাশনের দিন বাচ্চাদের একটু অসুবিধা হয় এরকম। তোমাদের দাদাভাই দেখো আমাকে কিন্তু ছেড়ে খেতে বসে পড়েছে, সে যেখানেই যাক আমাকে ছেড়ে খেতে বসে পড়ে, মানে তাড়াহুড়ো ফার্স্ট ব্যাচে খাবে। আর এখানটাই ছোটো পিসি আর বড় পিসি চলে এসেছে। আর আমরা দেখো ঘর ভর্তি হয়ে সবাই মিলে এখানটায় গল্প করছিলাম। আর পিসিরা একটুখানি খেয়ে নিচ্ছিল। তারপরে আমরা যাওয়ার মুহূর্তে দেখি মামা কেক নিয়ে এসছে, কারণ দিদিভাইয়ের অ্যানিভার্সারি ছিল সেই দিনই, সেই জন্য দিদিভাই আজ উঠে পড়েছে স্টেজে কেক কাটার জন্য। দেখো কি সুন্দর কেকটা, রেড ভেলভেট যে কেকটা হয় সেটাই নিয়ে এসেছিলো। আমরা খেয়ে টেয়ে তারপরে ট্রেন ধরে নিলাম। সন্ধ্যাবেলা আমরা এবার ট্রেনে গেছিলাম, গাড়িটা করিনি, কারণ ট্রেনে খুব কমফোর্টেবলভাবে গিয়েছি। দেখো ফাঁকা, পুরো ফাঁকা, খুব ভালো লেগেছে আমাদের, আর প্রচণ্ড এনজয় করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পরে ভিডিও দেওয়ার জন্য। চলো টাটা।